টানা ৩ বলে ৩ ছক্কা হাঁকিয়েছেন আকবর আলী। চট্টগ্রামের অধিনায়ক শাক মাহাদিকে ৩-৬ হাঁকিয়ে জয়ের দিকে নিয়ে গেছেন আকবর। এদিকে এর আগে বল হাতে আগুন ঝরিয়েছেন তানজিম হাসান সাকিব। একের পর এক বল নয়, যেন আগুনের গোলা নিক্ষেপ করেছেন তিনি। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর মুশিও প্রমাণ করেছেন অভিজ্ঞতা কেন কাজে লাগে। দুর্দান্ত ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। টার্গেট মাত্র ১২৬, তার জবাবেই ৩১ রানে নেই ৪ উইকেট। ভাবা হচ্ছিল চট্টগ্রামের কাছে বোধহয় হেরেই বসেছে টেবিল টপার রাজশাহী। তবে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে রাজশাহীকে এগিয়ে দিলেন মুশি আকবর জুটি। তবে এই দুইজন যখন ব্যাট করছিলেন, রিকোয়ার্ড রানও তখন বাড়ছিল, কিন্তু শেখ মাহিদির এক ওভারে ২২ রান তুলে নিয়েছেন আকবর আলী, হাঁকিয়েছেন ৩ বলে ৩-৬। এতে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। এর আগে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ মেলে শুরু থেকেই রাজশাহীর বোলাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। বিশেষ করে তানজিম সাকিবের সামনে কেউ দাঁড়াতেই পারছিলেন না। চট্টগ্রামের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে, তবে শেষ দিকে দলের হাল ধরেন আসিফ আলী। তিনিও অবশ্য তানজিম হাসান সাকিবের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার আগে ৪টি ছক্কায় ২৪ বলে করেন ৩৯ রান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১২৫ রানেই গটিয়ে যায় চট্টগ্রাম। আর সেখানে মূলত বাজিমাত করেছেন তানজিম সাকিব। মাত্র ১৭ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট, যাতে জয়ের ভিত্তি তৈরি হয় রাজশাহী ওয়ারিয়র্সের।